ছোট ছোট খুদেদের দিয়ে তৈরি নাটক বুদ্ধির ঢেঁকি। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জুতো আবিষ্কার অবলম্বনে নাটক বুদ্ধির ঢেঁকি। আমি এবার পুরোটাই ছোটদের হাতে ছেড়ে দিচ্ছি। নমস্কার। আজ আমাদের নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার অবলম্বনে নাটক বুদ্ধির ঢেঁকি। নাটক রচনা, নির্দেশনা ও পরিচালনায় সপ্তর্ষি ভৌমিক। এক আজব দেশের অদ্ভুত ঘটনা বলি, শুনুন। রাজা হবুচন্দ্রের মাথায় এক আজব খেয়াল এলো, খালি পায়ে হাঁটবো, কিন্তু পায়ে যেন কোনো ধুলো না লাগে। রাজা এর প্রতিকার করতে মন্ত্রী পরিষদে ডাক দিলেন। চলুন দেখি তারপর কি হয় কাণ্ড। কহিলা হবু, শুনো গো গবুরায়, কালিকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলো লাগিবে যেন পায়, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র। তোমরা শুধু বেটন লহবাটি, রাজার কাছে কিছুই নাহি দৃষ্টি। আমার মাটি লাগাই মোরে মাটি, রাজ্যে মোর একই অনার সৃষ্টি। শীঘ্র এ করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর। Said Hobu, listen Goburai, yesterday the whole night I did contemplate. Why would the humble dust touch our feet the moment on the ground we step? You guys are getting paid for doing nothing. You don't focus enough on responsibilities for your king. My dust soils my feet with dust. A solution needs to be immediately found. You will be miserable otherwise.
মন্ত্রীগণ, এক ভাবনা এসেছে আমার মাথায়। এমন ভাবনা নিয়ে কতক্ষণ আর থাকা যায়, তাই জরুরি ভিত্তিতে তোমাদের ডাকা রাজসভায়। প্রশ্ন করো, কি ভাবনা এসেছে আমার মাথায়? মহারাজ, বড় ভীতু সবাই আজ। সকাল সকাল ডাক পেয়েছি সবাই, গিন্নিরা ভাবছে করবেন জবাই। না রাজা মশাই, আমাদের মনে কোনো জিজ্ঞাসা নেই, ছেড়ে দেন, আর জিজ্ঞাসা ছাড়াই। দেখো পণ্ডিত ও মন্ত্রীগণ, তোমাদের ডাকা হয়েছে উত্তরের আশায়, নতুবা তোমাদের চেহারায় কিচ্ছু নাই যা দেখার জন্য আমার রাতের ঘুম হারাম হয়। তা ঠিক রাজা মশাই, চেহারা আর কি আসা যায়, চেহারা হোক যেমন তেমন, রাজ্য চালাতে রাজা আর মন্ত্রীর প্রয়োজন, আর প্রয়োজন কিছু বোকা জনগণ। হ্যাঁ, জনগণ বোকা হলেই তো তোমাদের লাভ। রাজ্যের অর্থকে নিয়ে করবে নয় ছয়। রাজা মশাই, আমার কথা একটাই, আমরা সদস্য মন্ত্রী সবার অনেক কিছুতেই আছে আমাদের অধিকার। জনগণ দুবেলা দুমুঠো খাবে, না খেলে অক্কা পাবে, সেটা কেউ মেনে নিতে হবে। সব কিছু মেনে নেবে, এজন্যই তারা জনগণ। আমাদের কাজ না তাদের জন্য ভাবা সর্বক্ষণ। জনগণকে যত কাছে ভাববেন, জনগণ থেকে ততই দূরে সরে যাবেন, কারণ আমরা আপনার পাশে আছি যতক্ষণ, ততক্ষণ হবে না জনগণের ইচ্ছা পূরণ। রাজা মশাই, পণ্ডিত হিসাবে একটাই কথা বলতে চাই, আগে রাজা, তারপর মন্ত্রী, তারপর পণ্ডিত, সব শেষে জনগণ। এই শিক্ষাই দিচ্ছে সর্বক্ষণ। অর্থ, সম্পদ, দেশ, জনগণ, এসব নিয়ে আলোচনা হলো অনেকক্ষণ। কিছু বলুন শিক্ষামন্ত্রী। যদি অনুমতি দেন তাহলে কি আমরা নিতে পারি বিদায়? নিতে পারি বিদায়। বিদায় নেবে মানে? আমার ভাবনার সমাধান হবে কেমনে? যখনই সভা ডাকা হয় তখনই ভুল ভাল আলোচনায় পার হয় সময়, মূল আলোচনা পাশ কাটিয়ে। শুরুতেই বললাম, এক ভাবনা এসেছে আমার মাথায়, ভাবনা মুক্ত করতেই তোমাদের ডাকা রাজসভায়। অথচ আমায় তোমরা ভাবনা মুক্ত না করে কি কি প্রসঙ্গে বকবক করতে শুরু করে দিলে। তারপর বলে, রাজামশাই বিদায় দিন, তবে খালি মুফতের ট্যাক্সের টাকা খাওয়া আর অর্থ চোষা, অপদার্থ। গবু, তুমি জানতে চাও না কি ভাবনা এসেছে আমার মাথায়? যে ভাবনা সরেও না, যে ভাবনা পড়েও না। বলুন রাজামশাই, কি ভাবনা হয়েছে উদয়? ভাবনা মুক্ত করব নিশ্চয়। রাজা মশাই, মন্ত্রী গবুচন্দ্র রায়, ভাবলাম সারা রাত, যখনই আমি নিজের চরণ মাটিতে ফেলবো তখনই মলিন ধুলা কেন লাগবে আমার পায়ে? বেতন দিতে দিতে কোষাগার হয় শূন্য তোমাদের জন্য, কিন্তু তোমাদের নেই রাজার দিকে দৃষ্টি। এ কি অনার সৃষ্টি? আমার পায়ে কেন ধুলো লাগবে তার উপায় চাই কাল সকালের মধ্যে। যদি তোমরা উপায় না বের করতে পারো তাহলে সবার গর্দান কাটবো। গর্দানের ভয় আছে যার, শীঘ্র করো প্রতিকার। দেখেছেন রাজা মশাই, কি অসাধারণ ভাবনা এসেছে আপনার মাথায়। আমরা পায়ে হেঁটে হই পার, কোনোদিন চাইনি মাটি লাগার প্রতিকার। সত্যি তুলনা হয় না আপনার ভাবনা চিন্তার। রাজার বুদ্ধির কাছে আমরা তো নস্যি। চলুন রাজাকে ভাবনা মুক্ত করতে আলোচনায় বসি। রাজার ভাবনা নয় মামুলি, অবশ্যই কালজয়ী। তাই আলোচনা, খরচ পাতি আর লোকবল কজনা
এই জন্য করা যাক এক বাজেট রচনা আর হোক ক্যাবিনেট বৈঠক। বাজেট হতে হবে অবশ্যই সাশ্রয়। চলুন বাজেট বানিয়ে ফেলি। বাহ বাহ, আমার ভাবনার সমাধান দেওয়ার আগে দরকার পড়ে গেল বাজেটের। এমন মন্ত্রিসভার কি প্রয়োজন নিজেদের মায়ের টাকায় বার করবে আমার ভাবনার উপায়? পায়ের কাজ হাঁটা, হাতের কাজ ধরা, আর মাথার কাজ চিন্তা করা। যদি তোমরা কাল সকালে আসো উপায় না বের করে মুন্ডু বলে রেখে আসবে নিজেদের ঘরে। ঠিক আছে, যাও, দিলাম আরো 2 দিন। ভেবে আসো নিজের গর্দান বাঁচাবে কিভাবে। দেখি শেষ পর্যন্ত কে উপায় বার করতে পারে আর কি বা উপায় বার করতে পারে। রাজামশাই নাকি হাঁটবে কিন্তু ধুলো লাগবে না পায়ে। এই কেমন চিন্তা, ও এর সমাধান কেমন হতে পারে? কি হচ্ছে বড় রানী, এত কি ভাবছো? ভাববো না রে ছোট, জানিস রাজামশাই হয়েছে একটি ভাবনা মনে, সারা রাত সেটাই ভাবছেন সর্বক্ষণে। কি ভাবনা বলে ফেলো তো দিদি। আরে রাজামশাই হাঁটবে কিন্তু ধুলো লাগবে না পায়। সে কি, এটাও আবার হয় নাকি? হাঁটলে তো ধুলো লাগতেই পায়। যদিও বা রাজা পণ্ডিত ও মন্ত্রীর কাছে চেয়েছেন সমাধান, দেখা যাক কি হয়। দূর, ওরা তো সারাদিন খায় আর ঘুমায়, তারা করবে সমাধান, তাহলেই হলো। হ্যাঁ, ওরা তো সারাদিন খায় আর ঘুমায়, ওরা করবে সমাধান, হয়ে গেল। বড় চিন্তার বিষয়, দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়। জানতে চাই রাজামশাই, যত সব আজগুবি ভাবনা। মাটি দিয়ে হাঁটবে কিন্তু ধুলা লাগবে না পায়, লাগবে মাথায়। গিন্নি, তোমার মতো বুদ্ধি কার আছে শুনি? রাজার ভাবনাকে না করে অপমান, তা ভাবনার সমাধান, না হলে যাবে স্বামীর গর্দান। পাগল রাজা কি না ভাবে, সে ভাবনায় পণ্ডিতের চুল যাবে। আমার কাছে আছে সহজ সমাধান, রাজাকে গিয়ে বলুন, রাজা আপনি ঘুমান। রাজা ঘুমোবে? তাহলে রাজ্য কে চালাবে? রাজ্য চলছে নাকি? এভাবে চললে চলার দরকার কি? আপনারা রাজ্য দেখছেন নাকি? দেখছেন বলেই কি রাজ্যের এই গতি? পদে পদে হয় জনগণের ক্ষতি। বাহ বাহ, তোমার কথায় মনে হয় তুমিও অতি সাধারণ। তবে এইসব ভোগ বিলাসে কি প্রয়োজন? জনগণের অর্থে ভরে পণ্ডিতের ঢোলে, জনগণের ট্যাক্সের টাকায় চলে সংসার, সেটাকেই বেঁচে আছো তুমি
আর তোমার আত্মীয় স্বজন। জনগণের কষ্টে আসে চোখের জল, অথচ একবেলা না খেলে পা দুটো অচল। যত সব মায়া কান্না। এত কথার দরকার কি আছে শুনি? আমি বলেছি নাকি ভোগ বিলাস ছেড়ে হব সন্ন্যাসী? যখনই টানি জনগণের প্রসঙ্গ, মনে হয় এ জীবন বুঝি জনগণের জন্য। তাই বলছিলাম, যদি রাজ্যসভায় মহিলা সংরক্ষণ করা যায়, তখন দেখতাম জনগণের জন্য কি করা যায় নিজের মেধায়। বাজে কথায় সময়ের ক্ষতি। ভিতরে নাও, ভাবতে নাও তো দেখি। অতীশ, অতীশ, দাঁড়া, খবর আছে মজার। বল বল, কি খবর? গৌমন্ত্রী, যুবমন্ত্রী আর পণ্ডিত মশাই খেয়েছেন রাজার কাছে ঢোলাই। কি বলিস সতীশ? বলে ফেল আসল খবর, বাড়ি পৌঁছাই তারপর। খবর আর কি, গৌমন্ত্রী, যুবমন্ত্রী আর পণ্ডিতের ডেকে রাজা নাকি বলেছেন কেসে কেসে। কি বলেছে? বলে ফেল সতীশ, অযথা সময় কেন নষ্ট করিস? কি বলেছেন তা কি জানি? ইনস্টাতে মিম দেখলাম আর শুনলাম খবর খানি। রাজার নাকি হঠাৎ এসছে মনে, পায়ের মাটি না লাগিয়ে হাঁটা যায় কেমনে। সেই ভাবনা মাথায় করে পায়চারি করছে রাজা সারা রাত ধরে। কি মজা, কি মজা, মন্ত্রী মশাই খেয়েছেন বকা। কি মজা, কি মজা, মন্ত্রী মশাই খেয়েছেন বকা। মন্ত্রী পণ্ডিতের পরিণতি কি শেষমেশ? যদি দিতে পারে রাজার সমাধান, বেঁচে যাবে যার যার গরদান। আর যদি না দিতে পারে ভাবনার সমাধান, রাজা মন্ত্রীদের ধরবেন চুল আর পণ্ডিতের কান। তবে এও হতে পারে অপোজিশন আনতে পারে মন্ত্রিসভার বিদায়। হা হা হা, একটু কাছাকাছি থাকিস, নতুন জামা কাপড় সাথে রাখিস, যেন ডাক করলেই শপথ দিতে পারিস। হা হা, যাই সবাইকে খবরটা দিয়ে আসি। কি মজা, কি মজা, মন্ত্রী মশাই খেয়েছেন বকা। কি মজা, কি মজা, মন্ত্রী মশাই খেয়েছে বকা। কি মজা, কি মজা, পণ্ডিত মশাই খেয়েছেন বকা। কি মজা, কি মজা, মন্ত্রী মশাই খেয়েছে বকা। কি করা যায়, কি করা যায়, চুলা যেন না লাগে পায়, এর সলিউশন কিভাবেই বার করা যায়। কি করা যায়, কি করা যায়। নাম হয় মন্ত্রী মশাই, বলুন দেখেছেন নাকি আমার? নাম হই রাজা মশাই, বলুন কি করতে পারি আপনার জন্য? কি খবরা খবর? প্রশ্ন শুনে আসে কাশি, তামাশা নাকি? হুজুর কিছুদিন ধরে শুনছি, সে কি শোনা কথায় কান দিস নাকি? না না, কান কেন দেব? না না, কান কেন দেব? আকাশ থেকে উঠতে উঠতে খবর আসে আমার কানে। না না, কান কেন দেব? ওই ভাবনা আগে আসে আমার মনে, বলে না পাশে রাজা ধমকায়। আপনার মাথায় যে বুদ্ধি আসে, রাজা ভাবেন তা পরের মাসে। আপনার ভাবনার সমাধান যা রাজা আপনার কাছে চায়, সেটাই তো দুঃখের বিষয়। নিজের ভাবনার সমাধান নিজের খেয়েই দিতে হয়। এই সতীশ, জানিস কোনো উপায় যাতে ধুলা যেন না লাগে পায়? আমাদের মতন যারা দিন আনে দিন খায়, এত চিন্তা ভাবনা কি তাদের মানায়? অনুমতি দিলে এই বান্দা যেতে চায়। অনুমতি দিলে এই বান্দা যেতে চায়। কি করা যায়, কি করা যায়, ধুলা যেন না লাগে পায়, এর উপায় কিভাবে
যায়। আচ্ছা আইডিয়া, যদি সারা রাজ্যের ধুলা ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়া যায়, যদি সারা রাজ্যের ধুলা ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়া যায়। সে কি সারা রাজ্যের ধুলো দিবেন ঝাঁট? দূর, চুপ কর পাগল কোথাকার। এ কি উপায় দেখি শুভমন্ত্রী যেন অক্কা না পায়। এই তো একটা ভালো টপিক পাওয়া গেল, ক্যাবিনেট মন্ত্রিসভা বয়কট করা। হ্যাঁ হ্যাঁ, বয়কট করা। চল সতীশ, যাই অপোজিশনকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, বয়কট করা। বয়কট করা। কি ব্যাপার, কারো মুখে দেখি হাসি নাই, সমাধান মিলে নাই। যুবমন্ত্রী, তুমি হাসছো কেন? কাশো যে? মিলে গেছে সমাধান, সারা রাজ্যের ধুলা দিয়ে দেব ঝাড়। কি বলো শিক্ষামন্ত্রী? সে কি আমার রাজ্যের এই হবে দশা? এত ধুলোতে থাকা যায়? কি ধুলো, কি ধুলো, দেখাই যাচ্ছে না। বুদ্ধি বুদ্ধি বুদ্ধি, যুবমন্ত্রীর বুদ্ধির বহর। পায়ে লাগে সামান্য ধুলো, কিন্তু তিনি সারা রাজ্যকে ধুলো দিয়ে ঢেকে দিয়েছেন। কিছু বলো যুবমন্ত্রী। সারা রাজ্যকে ধুলো দিয়ে ঢেকে আছেন তিনি মাথা নত করে। ধুলো রাজ্য ছাড়া করতে গিয়ে ধুলো ঢোকে জানলা দিয়ে, ধুলো ঢোকে দরজা দিয়ে। উফ, কি ধুলো, কি ধুলো। রাজামশাই শেষ আর্জি জানায়? হ্যাঁ, আর কত আর্জি জানাবে নিজের সুবিধা মতন। এবারেই শেষ। বেশ, শেষমেশ অর্থের শ্রাদ্ধ হবে না তো? না না, একদিন বসে দেখলাম মন্ত্রীরা কি করে। আমি পণ্ডিত, জ্ঞানের ব্যাপারে আপনি ছাড়া সবাই আমার নিচে। আমার কথা আপত্তি আছে? তোমার কি আসলে কোনো সমাধান আছে? আমার সমাধান অতি সাধারণ। হ্যাঁ হ্যাঁ, তোমার পেঁচানো কথাতে সব বোঝা যাচ্ছে। ধুর না। কি ব্যাপার, তোমাদের দেখি গর্দানের ভয় নেই? গলায় দুটো মাথা বুঝি? পণ্ডিত, তোমার সমাধান বলো। ভালো লাগলে ভালো, কিন্তু যদি পছন্দ না হয়, চাকরি আর গর্দান দুটোই গেল। রাজামশাই সমাধান বলতে চাই না মুখে, কিন্তু আপনি নিজেই দেখবেন কাল সকালে আপনি দেখবেন ধুলো পড়িবে আকার। কি করবেন শুনি? বলবো না। জনগণের টাকায় সারাটা রাজ্য ধুলি মাখা হলো কিভাবে মন্ত্রিসভা? জবাব চাই, জবাব দাও। আপনাদের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রাজার পদত্যাগ ও ক্যাবিনেট অভিযানে ডাক দিলাম আমি কাল। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। তুমি থামো, আমি দেখছি কি করা যেতে পারে। জবাব চাই, জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ। জবাব চাই, জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ। জবাব চাই, জবাব দাও। এই আজকে তোমাদের বোকামির জন্যে অপদিশার সুযোগ পেয়ে গেল ঝামেলা করার।
পণ্ডিত, তোমার সমাধান বলো। রাজামশাই, আপনি হলেন রাজ্যের রাজগতি। আপনি রাজ্য না দেখলেই রাজ্যেরই ক্ষতি। আপনাকে রাজ্য ঘুরে ঘুরে দেখতেই হবে। তাই আপনি জনতার মাথায় চেপে যাবেন, যা ধুলা লাগার লাগবে জনতার পায়ে। ধুলাকে সামলাবে? আগে রাজা রাজ্য দেখতেন কষ্টে পায়ে হেঁটে, এখন বেশ আরামে দেখবেন জনতার মাথায় চেপে, আর যা ধুলা লাগবে লাগবে জনতার পায়ে। সে কি কাণ্ড, রাজার হাঁটবেন না? হাঁটবেন না? হাঁটবেন না? সে কি কাণ্ড, রাজা হাঁটবেন না? রাজার কি পা নেই? এ কেমন বিচ্ছিরি ব্যাপার! এ কি সমাধান হতে পারে? ও কেমন সমাধান হতে পারে? যদি সারা রাজ্যকে চামড়া দিয়ে মুড়ে দিই, তাহলে তো রাজার পায়ে ধুলা লাগবে না। যাও, অতীশ সতীশকে ডেকে নিয়ে এসো। বিন্নাম হয়ে রাজামশাই, বলুন কি সেবা করতে হবে আপনার? বিন্নাম ওই রাজামশাই, বলুন কি করতে হবে আপনার জন্য? বল আগে, রাজারটা কিভাবে গতি? রাজাকে কি ধুলা লাগিয়ে পায়ে হাঁটতে হবে? বলছিলাম যদি সারা রাজ্যকে চামড়া দিয়ে মুড়ে দিই। বলেছি তো রাজামশাই, সমাধান যেন সমস্যা না বাড়ায়। একটা বুদ্ধি আছে আমার মাথায়। ধরুন, বৃষ্টির পানি থেকে বাঁচাতে সারা আকাশকে ঢেকে দেন তিরপল দিয়ে, না তো? এই বোকা, তাই জন্যই তো আছে ছাতা, আর তোমাদের জন্য কচুরের পাতা। ঠিক তেমন একটা সমাধান বের করা গেল পায়ের বেলায়। মহারাজ, এত আয়োজনে কি প্রয়োজন? ধুলো লাগবে না পায়ে। এই সমাধান সহজেই করা যায়। নির্দেশ দেন যেন পশুগুলি বাঁচে। আমার কাছে যথেষ্ট চামড়া আছে। যথেষ্ট চামড়া আছে? চামড়া কি ধরে গাছে? অতীশ, আমার দিকে তাকা দেখি। এইটুকু চামড়া দিয়ে সারা রাজ্য থাকবে নাকি? রাজ্য দেখার কর্মসূচি থাকাই হয়েছে বাদ। ষাটকাণ্ড রামায়ণ পড়ে বলেন সীতাকার বাপ। এটাই তো উত্তম সমাধান। মশা মারতে খামাকা কামান দাগা। যদি পা দুটো মুড়ে দেওয়া যায়, ধুলো আর লাগবে না পায়। যদি পা দুটো মুড়ে দেওয়া যায়, ধুলো তো আর লাগে না পায়। সারা রাজ্য ঢাকার কি প্রয়োজন? পা ঢাকার উপায় আছে যখন। হাঁটুন মহারাজ, হাঁটুন, নির্ভয় হাঁটুন। ধুলো আর লাগবে না পায়। বাহ, আর পায়ে ধুলো লাগছে না। বেশ ভালো সমাধান বার করা হয়েছে। ইস, আমি তো এটা আগেই ভেবেছিলাম, কিন্তু জানলো কিভাবে এই বেটা? কি কারবার! সমাধান দিতে গিয়ে রাজার আমজনতা চুরি করে বুদ্ধি আমার। রাজা মশাই, আমিও চাইছিলাম পা দুটো মুড়ে দিতে। একটু ভয় পাচ্ছিলাম, তাই জন্য বাইরের কাছে যাইনি। এটা আমার বুদ্ধি। এটা বুদ্ধি। এটা আমার বুদ্ধি। আমার বুদ্ধি। আচ্ছা, তোমরা থামো। উপায় তো বার করতে পারলে না, কিন্তু করে যাচ্ছ ঝগড়া। মহারাজ, পেয়েছেন এক মন্ত্রী পরিষদ, যত সব আপদ। বুদ্ধি চাইলে বুদ্ধি নাই, নিজের বলে দাবি করে আমার বুদ্ধিটাই। অতীশ, সতীশ, তোমাদের বুদ্ধি দেখে আমি অনেক খুশি হয়েছি। তোমরা দুজনেই পুরস্কার পাবে। ধন্যবাদ, ধন্যবাদ। কি সুন্দর জুতো! আমারও এরকম একটা জুতো চাই, আমাকেও একটা বানিয়ে দাও। আমারও চাই, আমাকেও
সবাই রাজা। আমাদের মধ্যে কেউ রাজা, মন্ত্রী, সেনাপতি, কেউ সাধারণ লোক, কেউ নেই। সবার মনে যেন আমরা রাজা হয়ে থাকতে পারি। আমাদের ক্ষুদ্র প্রয়াস, ছোট ছোট খুদেদের দিয়ে এই নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের জুতো আবিষ্কার অবলম্বনে তাকে আধুনিক কিছু রূপ দিয়ে রচনা করেছি আমি, সপ্তর্ষি ভৌমিক। পরিচালনায় আমি, সপ্তর্ষি ভৌমিক। আর সবার হাতে এখন আমি মাইক তুলে দেব, তারা নিজেদের পরিচয় নিজেরাই করিয়ে নেবেন। নমস্কার, আমার নাম অহনা মুখার্জি, আমি বিপক্ষ। আমার নাম হচ্ছে মিনল রায় চৌধুরী, আমি হচ্ছে অতীশের ভাই। নমস্কার, আমার নাম রাজরূপা ভঞ্জ চৌধুরী, আমি পণ্ডিতের গিন্নি। আমার নাম সুমেধা সরকার, আমি ছোট রানী। আমার নাম নাগান্যা দাস, আমি বড় রানী। আমি সতীশ, আমার নাম স্মৃতি মুখার্জি। আমি গৌমন্ত্রী, আমার নাম আকাশ মুখার্জি। আমি যবু মন্ত্রী, আমার নাম তোষানী দাস। আমার নাম অতীশ, আমার নাম মৌরুষী রায় চৌধুরী। আমি হলাম পণ্ডিত, আর আমার নাম হচ্ছে আমারি সাহার। নমস্কার, আমি হচ্ছে শিক্ষামন্ত্রী, আর আমার নাম আরিয়ান ঘোষ। নমস্কার, আমি রাজা, আমার নাম বুরহান রায় চৌধুরী। রোশিনী বড়। মাইকটা দিয়ে দেবে। শেষ হলো আজকে আমাদের ছোটদের নাটক। একটু হাততালিটা কম হয়ে যাচ্ছে।